সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে অনেক দিন পরে আজকে আবার সোমবার সলাতুল মাগরিবের পরে কাঞ্চন বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, মাঝখানে একটি পবিত্র মোবারকময় মাস আমাদের থেকে অতিবাহিত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত আমাদের জন্য দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান শাহর রমাদান আমাদের থেকে বিদায় নিয়ে গিয়েছে। আরেক রমাদান পর্যন্ত আমাদের আল্লাহ পাক হায়াত রেখেছেন কিনা আমরা কেউ জানি না। হয়তো এই শাহর রমাদানেই আমাদের অনেকের জীবনের শেষ শাহর রমাদানও হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক এই রমাদানে আমরা যা সামান্য আমল করেছি, তাওবা ইস্তিগফার করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নাম থেকে নাজাত দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আসহাবুল জান্নাহ হিসাবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। সম্মানিত ভাইয়েরা, আমরা একটু দূরে দূরে বসছি, আমরা একটু সামনের দিকে চলে আসি। কাছে বসলে একজন আরেকজনের কাছাকাছি বসলে মোটামুটি আমাদের এলাকাটাও সুন্দর দেখা যাবে এবং সুন্নাহ অনুযায়ী আমরা আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, অনেক দিন আপনাদের সাথে দেখা হয় নাই, তো আপনারা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। শাহরে রমাদানের শেষ দশক মসজিদে হারামে মক্কা মুকাররমায় গিয়েছিলাম। শেষ 10 রাত্রি মসজিদে হারামে ছিলাম মক্কা মুকাররমায়। আলহামদুলিল্লাহ, আপনিও ছিলেন মনে হয়? জি আলহামদুলিল্লাহ। তো তবে আরেকটি দুঃখজনক বেদনাদায়ক সংবাদ হলো, আমার নিজের একজন ভাই মারা গিয়েছেন এই রমাদানের মধ্যে। আমরা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে তৃতীয় ভাই, বয়স বেশি হয় নাই, বয়স হলো 47, আমার অল্প একটু বড়। বাহরাইনে হঠাৎ করে স্ট্রোক করে মারা গিয়েছেন। তো পরবর্তীতে ঈদের পরে শুক্রবারে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে, এখানেই দাফন করা হয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আইযহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। এর মাধ্যমে আমাদের জন্য বড় শিক্ষণীয় বিষয় হলো, আসলে মৃত্যুর কোনো বয়স নেই। আমরাও কখনো ধারণা করি নাই যে আমাদের ভাই এই বয়সে মারা যাবে, আর ভাইও ধারণা করে নাই যে এই বয়সে হঠাৎ করে মারা যাবে। তো আসলে আল্লাহ পাক যে কারো মৃত্যু যে কোনো সময় যে কোনো বয়সেই হইতে পারে, এই জন্য আমাদেরকে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। আমরা অনেকেই অপ্রস্তুত অবস্থায় পড়ে আছি, আমাদের জীবনটা গুছানো নাই, অনেক কিছু অগোছালো আছে। দেখা গেছে অনেকের উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, হজ করি নেই, বসে আছি, বয়স হোক, ছেলে মেয়ে বিয়ে শাদী দিয়ে তারপরে চাকরি থেকে রিটায়ার হয়ে তো তারপরে গিয়ে হজ করবে। তার আগেও আমাদের মৃত্যু হয়ে যেতে পারে, এই জন্য হজ ফরজ হয়ে গেছে, বাস আমি হজ করে ফেলব। জাকাত ফরজ সম্পদের, প্রতি বছর আল্লাহ পাক দেখেন কত সুন্দর
রুটিন মাফিক সুশৃঙ্খল ব্যবস্থাপনা করে দিয়েছেন যে জাকাত প্রতি বছর একবার আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো একবার হিসাব নিকাশ করে ফেলবো যে আমার কাছে টোটাল কত টাকার কি সম্পদ আছে, বাস ওই সম্পদের আমি জাকাতগুলো নিয়মিত আদায় করে দিব। যদি অনেক টাকা পয়সার জাকাত জমা হয়ে আছে, আমরা মারা গেলে কেউ আর আমাদের এই টাকা থেকে জাকাত আদায় করবে না। এজন্য প্রতি বছর বিলম্ব না করে, অবহেলা না করে, যে সম্পদ আমি স্ত্রী ছেলে মেয়ে অন্যদের জন্য রেখে যাব, জাকাত না দিয়ে তাদের জন্য রেখে যাব কেন? আমি জাহান্নামে জ্বলবো আর তারা আমার সম্পদ ভোগ করবে। অনেকেই এই কাজটা করে, ঠিক মতো জাকাত দেয় না সম্পদের। তো জাকাত না দিয়ে রেখে গেছে সন্তান সন্ততির জন্য, বাস উনি আযাব ভোগ করতেছেন আর পরিবার পরিজন তার সম্পদ ভোগ করতেছে। এরপরে অন্যের হক যদি থাকে আমাদের মধ্যে, দ্রুত প্রত্যেকের হক প্রত্যেককে দিয়ে দেওয়া। বান্দার কোনো হক যদি আমার কাছে থেকে যায়, কারণ মৃত্যু যখন এসে যাবে তখন আমি ওই বান্দার হক ফেরত দেওয়ার, বান্দা থেকে মাপ নেওয়ার সে সময়টাও পাবো না। এজন্য এই সময়ে বান্দার হকগুলো যথাযথ দিয়ে দেওয়া, আল্লাহর হকগুলা থেকে সঠিকভাবে তওবা করা, আল্লাহর হক যেগুলো সঠিকভাবে আদায় করতে পারি নাই সেগুলোর ব্যাপারে তওবা করা। এইভাবে মোটামুটি সার্বিক দিক পরিচ্ছন্ন হয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকা, এটাই একজন মুমিনের মূল কাজ। কিন্তু আমরা অনেকেই এটা অবহেলার মধ্যে থাকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দান করুন। দুনিয়া থেকে যখন বিদায় নিব, আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সূরা আল আহকাফ এটি মাক্কি সূরা, এটি মাক্কি জীবনে নাজিলকৃত সূরা। বিশেষ করে মাক্কি জীবনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 ভাগে বিভক্ত। প্রথম ভাগ হলো নবুয়তের পর থেকে 3 বছর। এই 3 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে আল্লাহর দিন প্রচার করেছেন, দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে জনসমক্ষে দাওয়াত দেন নাই। এই 3 বছর মাক্কি জীবনের একটা স্তর। তারপরে 3 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন। প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করার পরে প্রথমে যেই আঘাতগুলো, নির্যাতনগুলো এসেছে, এগুলো ছিল মৌখিক নির্যাতন। মানে প্রথমে আসছে কেউ বলতেছে পাগল, কেউ বলতেছে জাদুকর, কেউ বলতেছে কবি, কেউ বলতেছে গণক। মৌখিকভাবে বিভিন্ন গালিগালাজ, বিভিন্ন এই জাতীয় কথাবার্তা, এই জাতীয় নির্যাতন, এটা চলছে 2 বছর। মৌখিক নির্যাতন, জি, এটা হলো 2 বছর। এই 2 বছর একটা স্তর। এরপরে 2 বছর পর থেকে শুরু হয়েছে শারীরিক নির্যাতন। 5 বছর পরে, নবুয়তের 5 বছর পর থেকে শারীরিক নির্যাতন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ যখন সালাত আদায় করার জন্য দাঁড়াইতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে ওঠে নাড়ি বুড়ি চেপে দেওয়া হতো। তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের উপরে, মানে যে সকল সাহাবায়ে কেরাম তখন ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের উপরে চলতেছিল কঠিন থেকে কঠিনতর নির্যাতন। আবার 3 বছর এর মধ্যে শিয়াবে আবি তালেবের মধ্যে বন্দি জীবন যাপন। এইভাবে আপনার 5 বছর, এটা হলো মাক্কি জীবনের একটা স্তর। চতুর্থ স্তর, নবুয়তের 10ম বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সহযোগী, প্রধানতম সহযোগী, একজন আবু তালেব, যিনি ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু তার প্রভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেকেই নির্যাতন করতে সাহস করত না। তিনি এই বছর মারা গিয়েছেন। আরেকজন ছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তিনিও এই নবুয়তের 10ম বছরে মারা যান।
এই জন্য নবুয়তের 10ম বছরকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর, চিন্তার বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এটা সবচেয়ে বেশি দুঃখের বছর। এরপরে 3 বছর এতদিন পর্যন্ত শারীরিক নির্যাতন হয়েছে, মানসিক নির্যাতন হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করা হয়নি। এই 2 জন মারা যাওয়ার পরে এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলার অনেকগুলা পরিকল্পনা হয়েছে, অনেকগুলা চক্রান্ত হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়তের দায়িত্ব দিয়ে আল্লাহ পাক এমনি ছেড়ে দেন নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, দুনিয়ার মানুষের সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই ওয়াদা দিয়েছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলো হত্যার পরিকল্পনা এর মধ্যে আল্লাহ পাক নস্যাৎ করে দিয়েছেন। এটা নবুয়তের মাক্কি জীবনের 4র্থ ভাগ। এই জন্য এই মাক্কি জীবনের 4টা ভাগ মনে রাখলে তাহলে কোন আয়াতগুলো কোরআনে কারিমের কোন অংশে নাজিল হয়েছে, তাহলে অবস্থাটা ওই সময়কার অবস্থাটা, ওই সময়টার প্রেক্ষাপটটা বোঝা যাবে। সূরা আল আহকাফ নাজিল হয়েছে 4র্থ ভাগে, নবুয়তের মাক্কি জীবনের 4র্থ ভাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় তায়েফে দাওয়াত দিতে গিয়েছিলেন। তায়েফের ইতিহাস আমরা গত তাফসিরে বলেছি। সেখানকার লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি আচার আচরণ করেছে, কি ব্যবহার করেছে। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে আসতেছেন মক্কা মুকাররমায়, তখন বর্তমানে যেখানে আপনার মিকাত মসজিদ তায়েফের, এই জায়গাটার নাম হলো আস-সাইলুল কাবির। এই আস-সাইলুল কাবির এর আশেপাশের এলাকাটার নাম হলো নাখলা। ওই যুগে নাম ছিল নাখলা, বর্তমান আধুনিক নাম হলো আস-সাইলুল কাবির। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এলাকাটায়, তো কোনো কোনো বর্ণনায় এসেছে সলাতুল ফজর, কোনো বর্ণনায় এসেছে সলাতুল এশা, কোনো বর্ণনায় এসেছে সলাতুত তাহাজ্জুদ। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে এখানে সলাত আদায় করতেছিলেন, আর সলাতে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছিলেন। একদল জিন ওই রাস্তা দিয়ে কোনো দিকে যাচ্ছিল, তারা এসে সেখানে কোরআনে কারিমের তেলাওয়াত শুনলেন। তেলাওয়াত শুনে তারা ঈমান আনলেন এবং নিজের এলাকায় গিয়ে, নিজের দেশে গিয়ে জিনেরা আল্লাহর দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে ফিরে মক্কা মুকাররমা আসলেন, তখন এই সূরা আল আহকাফের আয়াতে কারিমাগুলো নাজিল করেন। এখানে আল্লাহ পাক ওই জিনদের খবরটাও বলছেন যে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই। এক জাতি যদি আপনার দাওয়াত গ্রহণ না করে, আল্লাহ রাব্বুল আলামিনের আরো অনেক মাখলুক আপনার দাওয়াত গ্রহণ করার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। মানুষ, তায়েফের মানুষ আপনার দাওয়াতকে কবুল করে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার দাওয়াতকে জিনদের দেশে, জিনদের এলাকায় আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।